আমি আজকে 10 লাখ টাকা এফডিআর করে রেখে আসলাম, কাগজটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাংকের কাগজ, সাবধানে রাখবেন। আচ্ছা, আমি ফাইলের ভিতরে রেখে দিতেছি। জানতে চাইলেন যে কারে নমিনি করলাম? আরে আপনি যাকে ভালো মনে করছেন, বাচ্চাকে ভিতর দিয়ে কেউ করছেন এত না। বড় ভুল কি আর আমি করি? ভুলের কি আছে? শোনো, আমি যদি আজকে টাকাটা আমার মা বাপের নামে রাখতাম আর আমি যদি মারা যাইতাম, তখন আমার মা বাপ করতো কি, এই টাকাটা তারা অন্য সব সন্তানের মধ্যে ভাগ করে দিয়ে দিত। তখন ঠকতো কারা? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারটাই ঠকতো। আবার অনেকে আমরা ভাই বোনের নামে নমিনি করি, ভাই বোনরা অনেক ক্ষেত্রেই টাকা আত্মসাৎ করে। আবার যদি আমার সন্তানের নামে আমি করি, এই সন্তান যদি মানুষ না হয়, তাহলে সে তার অন্য ভাই বোনরে ঠকাবে এবং তার মারেও সে ঠকাইতে পারে। তাহলে আমি মনে করি সবচেয়ে নিরাপদ নমিনি হচ্ছে স্ত্রী। একমাত্র স্ত্রী হচ্ছে নিরাপদ নমিনি, যে মনে করো কাউরে ঠকাবে না। তার নামে টাকাটা থাকলে সে তার সন্তানদের তো আর ঠকাইতে পারতেছে না, আর সে তো নিজেও ঠকবে না। এই জন্য আমি মনে করি যে সবচেয়ে নিরাপদ নমিনি হচ্ছে স্ত্রী। তাহলে এই জায়গা নমিনি করছেন আমারে? হ্যাঁ। এটা যদি আপনার পরিবারের লোকজন জানাজানি হয়ে যায় তাহলে কি হইবে? জানাজানি হইলে কি হয়েছে? আমার নিরাপত্তার জন্য আমি করবো না? টাকাটা তো আমার। পরিবার জানলে কি করার আছে? আপনার পরিবার জানলে ঘরে কত বড় তুলকালাম কাণ্ড ঘটতে যাবে। তুলকালামের কোনো কিছু নাই ভাই, আমার তো ভবিষ্যৎ বলতে একটা বিষয় আছে।